তারা জানতো সামনের দিকে পা বাড়ানো মানেই মৃত্যু, তবুও পিছিয়ে আসেনি, কারণ তাদের শরীরে রক্ত ছিল না, ছিল তপ্ত আগুন। তারা ছিল ভারতীয় সেনা, যারা পাহাড়ে গুলি নয়, ইতিহাস লিখে গিয়েছিল। 26শে জুলাই শুধু একটা তারিখ নয়, এটা একটা অস্ত্রহীন সালাম। এই দিনই ভারতের সাহসিকতার, আত্মত্যাগের এবং অটল মনোবলের প্রতীক হয়ে উঠেছিল কার্গিল বিজয় দিবস। 1999 সালে এই দিনে ভারতীয় সেনা পাকিস্তানের অনুপ্রবেশকারীদের পরাজিত করে কার্গিলের প্রতিটি চূড়া পুনরুদ্ধার করেছিল। এই যুদ্ধ শুধু বন্দুক বা গোলাগুলির লড়াই ছিল না, এটা ছিল দেশপ্রেম আর আত্মত্যাগের এমন এক কাহিনী যা কোটি কোটি ভারতবাসীর বুকে গর্ব আর চোখে জল এনে দেয়। हम शांति चाहते हैं, ये तो दुनिया ने देखा। अब दुनिया ये देखेगी कि हम शांति की रक्षा के लिए और अपनी शक्ति का भी प्रदर्शन कर सकते हैं। लड़ाई के परिणाम के बारे में भी मेरे मन में कोई संदेह नहीं है। हमारी विजय निश्चित है और हम विजयी होकर दिखाएंगे। যুদ্ধ শুরু হয়েছিল মে মাসে, যখন পাকিস্তানি সেনা ও জঙ্গিরা গোপনে ভারতের এলওসি পার হয়ে কার্গিলের টাইগার হিল, টলোলিং, .4875 মতো গুরুত্বপূর্ণ চূড়ায় ঘাঁটি গেড়ে বসে। ভারতের সেনা তখন অপারেশন বিজয় শুরু করে। উঁচু পাহাড়, কঠিন আবহাওয়া, 18,000 ফুট উচ্চতায়, স্বল্প অক্সিজেন, এই প্রতিকূল পরিবেশেও ভারতের জওয়ানরা 1 ইঞ্চি জমিও শত্রুর হাতে রাখতে দেয়নি। সাহসের নাম ছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যিনি বলেছিলেন ইয়ে দিল মাঙ্গে মোর। তার সেই শব্দ আজও ভারতবাসীর মনে আগুন জ্বালায়। তার মতোই আরও অনেক বীর জওয়ান, লেফটেন্যান্ট অনুজ নাইয়ার, গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব, ক্যাপ্টেন মনোজ পান্ডে, তাদের কেউ চূড়ায় পৌঁছে গুলি চালাতে চালাতে শহীদ হয়েছেন, কেউ মরণবিদ্ধ হয়েও পতাকা গেড়ে গিয়েছেন। তাদের আত্মত্যাগই আজ আমাদের গর্বের নিশান। এই যুদ্ধ চলেছিল প্রায় 60 দিন। 490 জনের বেশি ভারতীয় জওয়ান শহীদ হন। তাদের রক্তে লেখা হয় কার্গিল বিজয়। আজকের দিনে আমাদের উচিত শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া নয়, এই শহীদদের আত্মত্যাগ মনে রেখে নিজেদের দায়িত্ব পালন করা। তাদের জন্য মোমবাতি জ্বালানোর পাশাপাশি আমাদের উচিত নিজের দেশ, নিজের কাজ, নিজের নৈতিকতাকে সম্মান জানানো। कारगिल विजय के 25 वर्ष पूरे होने की साक्षी बन रही है। कारगिल विजय दिवस हमें बताता है कि राष्ट्र के लिए दिए गए बलिदान अमर होते हैं। বন্ধুরা, আজ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত একবার শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কমেন্টে লিখুন জয় হিন্দ, স্যালুট টু আওয়ার হিরোস। আর এমন দেশপ্রেমে ভরা ভিডিও পেতে আমাদের চ্যানেল ওয়েক আপ বেঙ্গল নাও কে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই দেশ শুধু আমাদের অধিকার নয়, এটা আমাদের দায়িত্ব।